আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গরুর আঠালো কিভাবে দূর করব, এই বিষয় নিয়ে কথা বলা। প্রিয় দর্শক, দেখা যায় কি আমাদের গরু হচ্ছে কারো বাসা থেকে আনার পরে, যারা আমাদের ধরেন এই গরু হাটে থেকে আনলাম, হাটে থেকে আনার পরে দেখা যায় যে গরুর গায়ে হচ্ছে আঠালো হয়ে আছে। এখন আমরা এই গরুকে এই আঠালো গরু থেকে কিভাবে দূর করব সেটা আমরা কেউ জানি না। আপনার হচ্ছে যারা জানি না তাদের জন্য আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা জানি না যে আঠালো কিভাবে দূর করবো। যারা যে গরুর শরীরে যে আপনার যে আঠালো আছে, এটা দেখা যায় সকালবেলা হচ্ছে আঠালো গরুর যা সব গায়ে যতগুলো আঠালো আছে এবার ধরেন গরু হচ্ছে আঠালো গুলো হচ্ছে তুলে ফেলে দিই বা মেরে ফেলে দিই। মেরে ফেলে সকালে মেরে ফেলে দিই, দেখা যায় হচ্ছে বিকালে আপনার হচ্ছে আবার আগের মতো যা আগে আগে যে আঠালো ছিল আগের মতো সব আঠালো হচ্ছে আগের মতো হয়ে যায়। বা আঠালো আপনার হচ্ছে মেরে কখনো শেষ করতে পারবেন না। এটা আপনার যতই মারবেন এটা কোনো লাভ নাই, বা আপনার আগের মতো হয়ে যাবে। আর আঠালো হলে আপনি দেখা যায় গরু গায়ে যে রক্ত খেয়ে ফেলেন, আপনার যে এই পশম বা চামড়া এটা খসখস থাকে গরুর। আপনার আমার গরুটা যেমন দেখেন, একটা গরু কিন্তু আল্লাহর মতে আঠালোর হচ্ছে আপনার নাই, আল্লাহর মতে না, এগুলো চিকিৎসা করা লাগবে। আচ্ছা, এই আঠালো হলে আসলে আমাদের গরু দেখতে ভালো লাগে না এমনি, যেটা আপনারা জানেন। যে এখন এই আঠালো হলে আপনার হচ্ছে কিভাবে এটা হচ্ছে প্রতিরোধ করবো সেই বিষয়টা আপনাদেরকে জানাই। আজকে বেশি আপনাদের সাথে কথা বলবো না, অল্প কথাতে আপনাদেরকে সব মানে জানিয়ে দিব যে কিভাবে এটা প্রতিরোধ করব। সেটা হচ্ছে আমরা গরু আনার পরে দেখা যায় যে অবস্থা, আমরা তো সবাই জানেন, আমরা তো সবাই যে কৃমিনাশক ইঞ্জেকশন তো করি, বা কৃমি যে ট্যাবলেট এগুলো খাওয়াই যে কোনো একটা, বা কৃমিনাশক যে ইঞ্জেকশন সেটা হচ্ছে যে নাইট্রোনেক্স বা নাইট্রোনিল। এটা আমরা আগে গরু হচ্ছে ব্যবহার করব। গরুকে গরুকে ব্যবহার করব, মানে গরুকে যে চামড়া এখানে যে চামড়া দেখেন এই চামড়ার নিচে দিব। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা বলে থাকি, সেটা হচ্ছে আপনাকে এটা পরে বলতেছি। সেটা হচ্ছে আমরা দেখা যায় যে কি ভাই 200-300 টাকার জন্য এই গরুর আঠারোটা সে মানে করতে পারি না। মানে আপনাদের টাকা 200-300 লাগবে, এটার জন্য আমরা দেখা যাচ্ছে অন্যদিক দিয়ে অনেক টাকা চলে যাচ্ছে, 200-300 টাকার জন্য আমরা যে আঠালো এটা হচ্ছে শেষ করবো বা এটাকে ধ্বংস করবো সেটা আমরা করতে পারি না। 200-300 টাকা চলে যাবে এটার পিছনে, তখন আমাদের কি মনে হয় যে 200-300 টাকা চলে যাবে আমরা এই গরু আঠালো করতে। আচ্ছা, যেটাই হোক, আপনারা সবাই এর দুই ভাই দেখেন, 200-300 টাকা যদি আপনারা এটার পিছনে খরচ করেন আপনাদের কখনো লস যাবে না। আচ্ছা, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, যদি যখন কিন্তু ডাক্তার আছে তাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে নিয়ে আসলে ভাই তাদের তো পেট আছে, তাদেরকে কিছু টাকা দিবেন, 200 বা 100 টাকা দিবেন। যে ভাই আমার ধরেন আপনি হচ্ছে যে ফার্মেসি থেকে বা ডিসপেন্সারি থেকে আপনার যে ওষুধ নিয়ে আসলেন, যে আপনাদেরকে বলে দিই কোন দুটো ওষুধ নিয়ে আসবেন। সেটা হচ্ছে যে নাইট্রোনেক্স বা নাইট্রোনিল হচ্ছে কৃমির ওষুধ, কৃমিনাশক করবেন। আপনার তো কৃমিনাশক করবেনই, এরপর আপনার যে আইভারটিন প্লাস হচ্ছে আপনার যে এই আঠালোর জন্য, সেটা হচ্ছে খুব মানে ভালো ওষুধ। এটা আমরা ব্যবহার করে দেখছি যে এটা খুব কার্যকরী, অনেক ভালো। এটা দিলে আপনার আঠালো মরে যাবে, ও কোনো যা আছে এগুলো থাকবে না, আপনি পশম দেখতে অনেক সুন্দর হয়ে যাবে এই ওষুধটা দিলে, যে আইভারটিন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ওষুধটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনাকে ডাক্তার ডাক দিবেন, ডাক্তার বা যে একটু জানাশোনা যে উনি পারে ইঞ্জেকশন দিতে। সেটা হচ্ছে আপনারা যে চামড়ার নিচে, এই চামড়ার নিচে হচ্ছে দেখাই আসো, এই চামড়ার নিচে এই ঘাড়ের যে এখানে যে চামড়া আছে, এখানে চামড়া আছে, এই চামড়ার নিচে হচ্ছে আপনারা পুশ করে দিবেন। ধরেন আপনার হচ্ছে নাইট্রোনেক্স দিলেন, নাইট্রোনেক্স দেওয়ার পরে কৃমিনাশক হলো, এর 7 দিন পরে, এর আগে না 7 থেকে 10 দিন পরে এই আইভারটিন প্লাসটা দিবেন। তাহলে আপনার ওটা আপনার কৃমিরও কাজ করবে, আপনার যে চামড়া গরুর যে চামড়ার যে সুন্দর বা আপনার যে আঠালো যেটা বলে আঠালো, সেটাও হচ্ছে আপনার কাজ করবে এবং সব মরে যাবে আপনার। আর ধরেন এই আঠালোটা আর আপনাদের গরুর গায়ে হবে না। এভাবেই আপনারা যদি একটি গরুকে হচ্ছে আঠালো মুক্ত করতে চান, তাহলে আপনারা এভাবে আঠালো মুক্ত করবেন। আর আপনার যেটা কথা সেটা হচ্ছে যে কৃমি ওষুধটা সেটা হচ্ছে অতি পরিমাণে দেওয়া দরকার নেই। কিছুর জন্য যদি দেওয়ার দরকার নেই, আপনারা জানেন যে আসলে এটা হচ্ছে রিস্ক থেকে যায় কৃমি ওষুধ দিলে। বেশি যদি গরমে দেন, গরমে কখন দিবেন না, দিলে আপনার একটু যখন ঠান্ডা হবে বা একদিন আগে মেঘ হলো বা মেঘ হওয়ার পরের দিন দিলেন, বা আবহাওয়ার ঠান্ডা হলো তখন দিলেন, তাহলে আপনার কৃমি ওষুধটা একটু ভালো। যেহেতু আপনাদেরকে বলছে যে নাইট্রোনেক্স যে ওষুধটা, এটা দিলে আপনার জ্বালা পোড়া করে গোটা শরীরে, সেজন্য আপনার হচ্ছে যত ঠান্ডা পারেন দিবেন, এবং কৃমি ওষুধ দেওয়ার পরে বা আইভারটিন প্লাস দেওয়ার পরে আপনার হচ্ছে গরুকে খুব সুন্দর গোসল করে দিবেন। আচ্ছা, এই বলে আজকের ভিডিও শেষ করতেছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমার কথায় কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ভুল সংশোধন করার চেষ্টা করবো। এবার আজকে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।